সমুদ্রের কাছাকাছি, অনেকটা রাস্তা হাঁটতে হয় কেন এই বীজটা প্রচুর বড় আর পুরোটাই বালি, কোনো রাস্তা এই পা সাবধান, বেদ মেঘাট করে ফেলে দেবে। তিনজনই মেরিনা বিচের সামনে এখন দাঁড়িয়ে একটু পড়াশোনা করছি, সমুদ্রের একটু মজা নিচ্ছি। একটু ভয় হচ্ছে কখন পায়ে এসে জল ছুঁয়ে যায়, কারণ জুতো ফুটো সবই ভিজে যাবে। ভালো ঢেউ আসছে, প্রায় সন্ধে হব এই সময়ের অবস্থা। এই বিচে প্রচুর লোক, মানে এখানে সন্ধ্যাবেলায় বিচের লোক আসে, দুপুরবেলা এখানে বালিতে পা রাখা যায় না, সেই কারণে আমরাও এসে পৌঁছেছি সন্ধ্যেবেলা। এবার আমরা এগিয়ে যাব, সামনে একটা মার্কেট আছে ছোটো বিচের ওপরেই, সেই মার্কেটটা দেখা যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা তামিল, তারা এখন অলরেডি জলে চান করছে, ছোটো ছোটো তামিল বাচ্চা। আর ভালো লাগছে ম্যাডামরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ওনাদেরকে গার্ড করছে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে গার্ড করছে যাতে সমুদ্রের কোনো বিপদ না হয়। দেখে খুব ভালো লাগলো যাতে স্কুল এরকম ভিজিটে আসে। আমার সমাজে ওদেরকে আমরা প্রথমে দেখি, তারপরে এখন দেখলাম সমুদ্রে প্রচণ্ড আনন্দ করছে। সব ছোটো ছোটো স্কুলের বাচ্চা স্কুল থেকে এসছে, পুরো জলে ভিজছে, ওদের আনন্দ আলাদা। এখনও নেমে যাচ্ছে অনেক বাচ্চা। বস বস ভুট্টা পোড়ানো হচ্ছে। বিচের ওপরে অলরেডি পুরো মার্কেট লেগে আছে স্বাভাবিক। আর যেটা খুঁজতে খুঁজতে অতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা এখন। যে কোনো সমুদ্র সৈকত মানেই মাছ। মাছ ভাজার দোকান পাওয়া যাবে না এটা সাধারণত হয় না, সেটা হয় দীঘা, হয় পুরী, না হয় মেরিনা বিচ। সব জায়গাতে একই চেহারা, মাছে মশলা মাখিয়ে রাখা থাকে। এই মেরিনা বিচ ঘুরতে এসে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার না করলেই নয়। আমরা যারা বাঙালি তারা তামিল শুনে অভ্যস্ত নন। চেন্নাইতে এসে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম, প্রথম সমস্যা রেল স্টেশন থেকে বেরিয়ে অটোওয়ালা। স্টেশনের ঠিক পিছনেই হোটেলগুলো আছে, তারা ইচ্ছা করে অনেকটা রাস্তা ঘুরিয়ে দূরে আরেকটা জায়গায় যেখানে হোটেল আছে সেখানে নিয়ে গিয়ে আমাদের হাজির করলো এবং অটো ভাড়াটা বেশি নিল। আপনারা চেন্নাইতে আসলে অটোওয়ালার সঙ্গে কথা বলে প্রথমেই ওরা নিয়ে যায় ঠিক স্টেশনের পিছনটাতে, সেখানেই থাকার ভালো হোটেলগুলো আছে। কিন্তু নিজেদের ভাড়া বেশি করে নেওয়ার জন্য ইচ্ছা করে অসভ্যতা করে, তাদের থেকে একটু সাবধানে। আর চেন্নাইতে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ভাষা। আমরা তো অর্ধেক কথা বুঝতেই পারছিলাম না। আর একটা প্রবলেম হচ্ছে খাওয়া। যদি প্রয়োজনে আপনাকে যেতে হয় চেন্নাই থেকে একটু সাইডে, সেখানে গিয়ে খাওয়ার প্রচণ্ড প্রবলেম। আপনি বাঙালি খাবার তো পাবেনই না, সঙ্গে গন্ধ পাবেন খাবারের নারকেল তেলের, যেটা আমরা অভ্যস্ত নই। আর যারা ডাক্তার দেখাতে আসেন ন্যাচারালি চেন্নাই অ্যাপেলো, আর সব থেকে বেশি আসেন হচ্ছে ভেলো সিএমসি। সেখানে যদিও বাংলায় কথা কিছুটা বোঝে, সেখানে খুব একটা অসুবিধা হয় না, প্রচুর বাঙালি আসে। চেন্নাই রেল স্টেশনের ধারে হিন্দি মোটামুটি বোঝে,
কিন্তু যখনই আপনি একটু চেন্নাই সাইডে যাবেন, সেখানে ওষুধের দোকানগুলোতেও ওষুধ কিনতে গেলেও সমস্যা হবে, সেখানেও ভাষার প্রবলেম হবে, ইংলিশও বুঝবে না। বিচে সব কিছুরই দোকান পাবেন, হাজার হাজার লোক সবাই এই বিচে এসে মার্কেটিং করছে। স্বাভাবিক কারণেই এখানে ক্রেতা আর বিক্রেতা দুজনের সমাগম, প্রচুর দোকান, যেদিকে তাকাবেন সমস্ত জিনিসপত্রই আপনি পাবেন, ব্যাগ থেকে জামা থেকে খেলনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এখানে সমস্ত কিছু জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে, সঙ্গে বিভিন্ন শোপিস। যেমন এই মুহূর্তে যে দোকানটা, এটা হচ্ছে ঝিনুকের। Wonder where this fairy came from. She's from heaven. Heart size of the Amazon. Hand steady, hand long. Holding fire in her hands. She starts to dance. Mystical, magical, beautiful queen of the night. যত রাত বাড়ছে লোক তত বাড়ছে, এটা কোনো অভিজ্ঞতা ছিল না। যত এগিয়ে যাচ্ছে তত লোকের সংখ্যা বাড়ছে, প্রচুর লোক আসছে এবং প্রচুর লোক দেরি হয়ে যাচ্ছে। চতুর্দিকে দোকান। মোবাইল সাবধান। বাই বাই মেরিনা বিচ। রাত্রির 8টা, আমরা এবার মেরিনা বিচ ছেড়ে দিচ্ছি, কেন হোটেলে পৌঁছবো।